জেনজি প্রধানমন্ত্রীর মাস্টার প্ল্যানে বদলে যেতে শুরু করেছে নেপাল। গণঅভ্যুত্থানের পর সরকারের দায়িত্ব নেওয়ার পর থেকেই প্রধানমন্ত্রী বালেন শাহ একের পর এক ব্যতিক্রমী পদক্ষেপ নিয়ে সবাইকে চমকে দিচ্ছেন। মাত্র ৩৫ বছর বয়সী এক তরুণ প্রধানমন্ত্রী, যার সাহসী সিদ্ধান্ত আর দ্রুত সংস্কার পরিকল্পনা ইতিমধ্যেই দেশটিকে বদলে দিতে শুরু করেছে। ক্ষমতায় বসার মাত্র ১৩ দিনের মধ্যেই তিনি এমন একটি সিদ্ধান্ত নেন যা বহু বছর ধরে নেপালের সাধারণ মানুষের ক্ষোভের কারণ ছিল। দেশ থেকে কার্যত বিদায় দেওয়া হয়েছে তথাকথিত ভিআইপি কালচার। আগে যেখানে মন্ত্রী বা বড় নেতাদের গাড়ি বহর চললে ঘন্টার পর ঘন্টা রাস্তা বন্ধ থাকত, এখন সেই দৃশ্য পুরোপুরি বদলে গেছে। রাজধানী কাঠমান্ডুর ব্যস্ত সড়কে আর কোনো নেতার জন্য সাধারণ মানুষকে দাঁড়িয়ে থাকতে হয় না। এমনকি প্রধানমন্ত্রী বা মন্ত্রীদের গাড়িও এখন ট্রাফিক আইনের বাইরে নয়। প্রয়োজনে ট্রাফিক পুলিশ তাদের গাড়ি থামিয়েও তল্লাশি করতে পারে। দুর্নীতির বিরুদ্ধে তিনি ঘোষণা করেছেন জিরো টলারেন্স নীতি। এই নীতির বাস্তব প্রয়োগ দেখাতে সাবেক প্রধানমন্ত্রী সহ একাধিক প্রভাবশালী রাজনৈতিক ব্যক্তিত্বের বিরুদ্ধেও তদন্ত শুরু হয়েছে। এতে সাধারণ মানুষের মধ্যে তৈরি হয়েছে নতুন আস্থা। আইনের চোখে সবাই সমান। শিক্ষা ও প্রশাসন ব্যবস্থাকে রাজনীতিমুক্ত করার উদ্যোগকেও ব্যাপক আলোচনার জন্ম দিয়েছে। দীর্ঘদিন ধরে ছাত্র রাজনীতি ও দলীয় প্রভাবের কারণে শিক্ষা প্রতিষ্ঠানগুলো নানা সংকটে পড়েছিল। নতুন সরকারের সিদ্ধান্ত অনুযায়ী স্কুল ও কলেজে দলীয় রাজনৈতিক কার্যক্রম সম্পূর্ণ নিষিদ্ধ করা হয়েছে, যাতে শিক্ষার্থীরা রাজনৈতিক সংঘর্ষ নয়, শিক্ষায় মনোযোগ দিতে পারে। স্বাস্থ্য খাতেও এসেছে বড় পরিবর্তন। সাধারণ মানুষের চিকিৎসা সুবিধা নিশ্চিত করতে সরকারি ও বেসরকারি হাসপাতালের বড় একটি অংশের শয্যা বিনামূল্যে ব্যবহারের সুযোগ দেওয়া হয়েছে। দরিদ্র ও মধ্যবিত্ত মানুষ যেন চিকিৎসা ব্যয়ের কারণে বিপদে না পড়ে, এই লক্ষ্যে নেওয়া হয়েছে এই পদক্ষেপ। ফলে দেশের বহু মানুষ প্রথমবারের মতো স্বস্তি অনুভব করছেন। নারী নিরাপত্তা নিশ্চিত করাও সরকারের অন্যতম অগ্রাধিকার। নারীরা যেন নিরাপদে কর্মস্থল বা শিক্ষা প্রতিষ্ঠানে যাতায়াত করতে পারে, সেজন্য চালু করা হয়েছে ব্লু বাস নামের বিশেষ পরিবহন ব্যবস্থা। নির্দিষ্ট রুটে চলা এই বাসগুলোতে নারীরা বিনা ভাড়ায় ভ্রমণ করতে পারছেন, যা সমাজে ইতিবাচক প্রতিক্রিয়া সৃষ্টি করেছে। প্রশাসনিক কাজের গতি বাড়াতে মন্ত্রণালয়ের সংখ্যা কমিয়ে আনা হয়েছে। অপ্রয়োজনীয় আমলাতান্ত্রিক জটিলতা কমিয়ে দ্রুত সিদ্ধান্ত গ্রহণ এবং সরকারি সেবা মানুষের কাছে সহজভাবে পৌঁছে দেওয়াই এর মূল লক্ষ্য। তরুণ নেতৃত্বের এই বাস্তবমুখী সংস্কার পরিকল্পনা আন্তর্জাতিক মহলেও প্রশংসা কুড়াচ্ছে। নেপালের সাধারণ মানুষ এখন বলছেন, বহুদিন পর তারা এমন একজন নেতাকে পেয়েছেন যিনি শুধু প্রতিশ্রুতি দেন না, বরং দ্রুত বাস্তবায়নেও বিশ্বাস করেন। রাজনীতিকে ক্ষমতার প্রদর্শন নয়, জনসেবার মাধ্যম হিসেবে প্রতিষ্ঠা করার চেষ্টা করছেন এই তরুণ প্রধানমন্ত্রী। অনেকে মনে করছেন, যদি এই সংস্কার ধারাবাহিকভাবে বজায় থাকে তবে নেপাল দক্ষিণ এশিয়ার জন্য একটি নতুন রাজনৈতিক মডেল হয়ে উঠতে পারে। বয়সে তরুণ হলেও দৃঢ় নেতৃত্ব, স্বচ্ছতা এবং সাহসী সিদ্ধান্ত, এই তিন শক্তির সমন্বয়ে বদলে যেতে শুরু করেছে নেপাল।